আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ থেকে অনেকেই আপনারা চান যে সৌদি আরবে আসবেন। শুধু সৌদি আরবে না, মিডল ইস্টের অনেক দেশে আপনারা যেতে চান। দুবাই, মালয়েশিয়া, বাহরাইন, কাতার, বিশেষ করে অনেকেই আপনারা চান যে সৌদি আরবে আসবেন। তো দেখেন, বেশ কয়েকদিন ধরে আমাকে অনেকেই নক করতেছে যে ভাইয়া, আপনি তো অনেক দিন ধরে সৌদি আরবে থাকেন, তো আমার জন্য একটা ভিসা দিতে পারবেন? বা অনেকেই বলতেছে যে ভাই আমার একটা ভিসা লাগবে। তো অনেকেই কমেন্টে বলতেছে, আবার অনেকেই আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে এই ধরনের কথা যে আমার একটা ভিসা লাগবে, আপনি কি দিতে পারবেন? কেননা বাংলাদেশ থেকে কিন্তু অনেক প্রবাসী কিন্তু নতুন করে সৌদি আরবে প্রবেশ করতেছে, এবং কি অনেকেই এসে কিন্তু চিটার, বাটপার, দালাল এবং কি অনেক সমস্যার মধ্যে পড়ে যাইতেছে। সব থেকে বেশি সমস্যা হচ্ছে বাংলাদেশিরা যারা নতুন করে সৌদি আরবে আসতেছে, অনেকেই বিপদের মুখে পড়ে যাচ্ছে। তাদের কাজ দিচ্ছে না, থাকার জায়গা নেই, খাওয়ার মতো কোনো সিস্টেম নেই, ইকামা দিচ্ছে না, দেন তারপর হচ্ছে কাজ দিচ্ছে না, অনেকেই কুফিল খুঁজে পায় না, অনেকেই আবার এগুলো না কোলাতে পেরে অনেকেই আবার চায় যে দেশে ধরা দিয়ে চলে যাবে। আবার অনেকেই পাসপোর্ট হারিয়ে ফেলে, পাসপোর্ট কুফিল নিয়ে যায়। এই যে সমস্যাগুলো, এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিও। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে বুঝবেন যে কেন এই সমস্যাগুলো হয়ে থাকে সৌদি আরবে। বিশেষ করে সৌদি আরবে সব থেকে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। যারা আজনবী রয়েছে, বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছে, আমাদের সাথে সব থেকে বেশি এই সমস্যাগুলো হয়ে থাকে। কেন হয়ে থাকে সেইগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন, আপনারা বিদেশে আসবেন, আমি না করব না যে আপনারা আইসেন না, কিন্তু বর্তমানে সিচুয়েশন কিন্তু এতটা ভালো না যে আপনারা আসলেই ভালো কাজ পাবেন, এরপরে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আগের মতো সিচুয়েশন কিন্তু সৌদি আরবের আর নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, সৌদি আরবের 100 ভিসা যদি বর্তমানে বিক্রি হয়ে থাকে, এর থেকে 80% ভিসা হচ্ছে অনলাইন থেকে কেনা। অনলাইন থেকে কেনা বলতে আপনাদের একটু আমি ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝবেন। যেমন অনেকে আমাকে কমেন্টে বলে, ভাইয়া আমার একটা ভিসা লাগবে, আপনি কি ভিসা দিতে পারবেন? ভাইয়া প্লিজ আমাকে একটা ভিসা দেন, আপনি তো অনেকদিন ধরে সৌদি আরব থাকেন, আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দেন। তো এইরকম যারা অনলাইন থেকে বিজ্ঞপ্তি দেখে যারা ভিসা ক্রয় করে সৌদি আরব আসতেছে, শুধু সৌদি আরবে না, বিশ্বের বিভিন্ন দেশে যারা যাইতেছে, তারাই সব থেকে বেশি প্রতারিতর শিকার হইতেছে। কেন হইতেছে জানেন? এই যে আমাদের মতো যারা ভুলগুলো করে আসতেছে দালালদেরকে বিশ্বাস করে। দালালরা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না। একজন অপরিচিত মানুষের কাছ থেকে যদি আপনি ভিসা কিনে তারপরে বিদেশে আসেন, সেখানে 90% বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমার একটা ভিসা দেন, ভিসা লাগবে। আপনারা কি আমাকে চিনেন? আমার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আমার ভিডিও দেখেন, ব্যাস এতটুকুই। কিন্তু আপনি যখন একটা প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক, ইউটিউব থেকে একটা বিজ্ঞাপন দেখে যখন আপনি ভিসা ক্রয় করবেন, সেটার সত্যতা কতটুকু মানে হবে, আপনি কিভাবে বুঝবেন যে এটা 100% পিওর কোম্পানি, খাঁটি কোম্পানি এবং কি সব দিক দিয়ে ভালো? আপনি কিভাবে বুঝবেন? এইগুলো আপনারা জানেন না বলেই আর এই অনলাইন থেকে টাকা পেমেন্ট করে ভিসা কিনে আপনারা হুট করে বিদেশ চলে আসেন, ইনফরমেশন নিচ্ছেন না এবং কি কারো কাছে জিজ্ঞাসা করতেছেন না। দালাল বলতেছে যে ভালো স্যালারি, 2000 রিয়াল, 2500 রিয়াল, 1800 রিয়াল, 2200 রিয়াল স্যালারি। এইগুলো শুনে আপনারা ভিসা কিনে তারপর আপনারা চলে আসেন সৌদি আরবে, মালয়েশিয়া, দুবাই। এই যে মিডিল ইস্টের প্রত্যেকটা দেশে বর্তমান সব থেকে এই যে ভিসাগুলো যেভাবে আপনারা কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে এসে যখন আপনারা বিদেশে আসেন, আসার পরে বিপদে পড়ে যান, এই যে একটা সমস্যা, এই সমস্যাই সব থেকে সৌদি আরবে বেশি। তো আপনারা বিদেশ আসেন, আমি না করব না যে আপনারা আইসেন না, আসেন। তবে হ্যাঁ, আপনারা এমন কিছু লোকের মাধ্যমে আসেন যাদের কিনা আপনি যদি মানে ভালো কাজ যদি না দিয়ে থাকে বা টাকা মেরে দেয়, যাতে করে আপনারা ধরতে পারেন তাকে। আপনি ভালো, আপনার এলাকায় যারা আদম ব্যবসায়ী রয়েছে তাদের উসিলাতে আপনি আসেন বা তাদের মারফতে আসেন, মানে আপনার একটা সমস্যা হলে আপনি তাদেরকে ধরতে পারবেন। আপনি এমনভাবে আসেন না যাতে করে আপনি টাকা দেওয়ার পরে আপনার দালাল কিন্তু আপনার সাথে আর সম্পর্ক রাখবে না। যখন অনলাইন থেকে আপনি এই ভিসা ক্রয় করে আসবেন, তখন আপনি টাকা দেওয়ার পরে দালাল আপনার সাথে সম্পর্ক রাখবে না, আপনাকে বিদেশ অবধি আপনাকে নিয়ে আসবে, এরপরে আপনার সাথে সম্পৃক্ত তারা হবে না।
এবং কি যোগাযোগ করবে না, এরকম সমস্যা হাজার হাজার রয়েছে বর্তমান সৌদি আরবে। বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছে, বলতেছে 80,000 90,000 টাকা বেতন। বিশেষ করে ফুড ডেলিভারি সেক্টরে এই সমস্যাগুলো সব থেকে বেশি বর্তমানে। আসার পরে কাজ পাচ্ছে না, ইকামা দেয় না, ড্রাইভিং লাইসেন্স দেয় না, এরকম সমস্যার মধ্যে অনেক প্রবাসী রয়েছে। এবং কি রিটার্ন 2 4 6 মাস থেকে আবার অনেকে 2 1 মাসের ভিতরেও দেশে চলে যায়, এরকম প্রবলেম ফেস করে। আসলে যদি বিদেশে আসার পরে তার কুফিল না পায়, কোম্পানি খুঁজে না পায়, তখন কি কি করবে সে? অবশ্যই সে বাধ্যতামূলক অবৈধ হয়ে যাবে, কারণ তার ইকামা যদি না হয় এমনিতেই সে অবৈধ হয়ে যাবে। এর কারণে অনেকে আবার ব্যাক করে, বাংলাদেশে ব্যাক করে। এটা আসলে হচ্ছে আপনাদের ভুল, আপনাদের ভুলের কারণে এই সমস্যাগুলো হয়। তো আমরা যদি এইগুলো একটু বিবেচনা করে আপনারা যদি আসি, আপনারা হুট করে বিদেশে যা আসবেন চলে আসবেন এরকম কখনোই করবেন না। একটু সময় নেন, 2 4 6 মাস সময় নেন, কোম্পানি সম্পর্কে জানেন, স্যালারি কিভাবে দেয়, সেই কোম্পানির রুলস কেমন, কিভাবে চলে, এগুলো আপনারা খোঁজ খবর নেন। পুরাতন লোক যারা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারপর আপনারা আসেন, না হলে তো বিপদ হবেই। তাই বর্তমানে সব থেকে বেশি এই যে ভিসাগুলো বিক্রি হচ্ছে, অনলাইনে বিক্রি হয় এবং কি অনলাইন থেকে টাকা দিয়ে কিনে হুট করে সৌদি আরবে চলে আসে। আসার পরে এখানে এসে বিপদে পড়ে যায়, কাজ থাকে না, ইকামা থাকে না, কুফিল খুঁজে পায় না, রূপ মেরে দেয়। এই যে সমস্যাগুলো সব থেকে বেশি সৌদি আরবেই হয়ে থাকে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। আপনারা যারা সৌদি আরবে আসবেন বর্তমানে, অবশ্যই এমন কোন লোকের ধারায় আপনারা আসবেন যাতে করে আপনাদের বিপদ হলে আর তাদের টাকা মেরে দেয়, যাতে করে আপনি কি সেই লোকটাকে অন্তত ধরতে পারেন যে না, আমার যে কাজের কথা বলা হয়েছে সেই কাজ দাওনি, বা আমাকে যে কাজে পাঠানোর কথা সেই কাজে পাঠাওনি। অন্তত আপনি তাকে ধরতে পারবেন বা একটা সমাধান করতে পারবেন। কিন্তু আপনি যদি তাকে নাই চিনেন, যে এই ব্যক্তির কাছ থেকে আপনি ভিসা নেবেন বা আমার কাছ থেকে আপনি নিলেন, আমাকে যদি আপনি না চিনেন, আমাকে কখন আপনি সামনাসামনি দেখেননি, তো আপনি আমাকে কিভাবে খুঁজে পাবেন বা আপনার সমাধান আপনি কিভাবে করবেন? তো এটাই হচ্ছে বিষয়। তো যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন, বর্তমান সিচুয়েশন এতটা ভালো না, বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে আসলে, এরকম ভাবে আসলে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।